ইতিহাস সাক্ষী ভয়ঙ্কর এক ডাকাত ডাকাতি করতে গিয়ে মাত্র কোরআনুল কারীমের একটা আয়াত শুনে জীবন পাল্টে গেছে। কোরআনুল কারীমের আয়াত শুনছেন কয়টা? কোথায় গিয়ে? ডাকাতি করতে গিয়ে। আমরা কি ডাকাতি করতে এসেছি? আমরা কি ডাকাতি করতে এসেছি? ওয়াজ শোনার জন্য এসেছি। খুব চমকপ্রদ একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই ঈমান তাজা করার জন্য। ফুযাইল ইবনে আয়াস, আলেম ওলামা যারা আছেন তারা এই ঘটনা জানেন। ফুযাইল ইবনে আয়াস নামে বিখ্যাত একজন বুজুর্গ লোক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ইতিহাসের পাতায় খুললে তার জীবনী পাওয়া যায়। ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ফুযাইল ইবনে আয়াস আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। আল্লাহর ওলি হইয়া বুজুর্গ হইয়া তারপরে কবরে গেছেন। কিন্তু এই বুজুর্গ হওয়ার আগে, আল্লাহওয়ালা হওয়ার আগে বন্ধু, ইতিহাসের পাতায় দেখা যায় এই ফুযাইল শুধু ডাকাত ছিল না, ডাকাতদের লিডার ছিল। ও যুবকের দল, এই ডাকাতের দল, ডাকাতদের সর্দার লিডার ফুযাইল কেমনে আল্লাহর ওলি হয়ে গেলেন, তার জীবন কেমনে পরিবর্তন হলো, আপনারা শুনবেন কিনা? শুনবেন কিনা? একটু ভালো করে শুনেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই আয়াতের ব্যাখ্যা করার জন্য আপনাদের সামনে এই ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। কেউ তো কোনো বিরক্ত হন না, বিরক্ত হননি। বিরক্ত হইলেই মনে মনে আস্তাগফিরুল্লাহ বলবেন, লা হাওলা বলবেন, সঙ্গে সঙ্গে শয়তান দূর হয়ে যাবে। আর আপনারা যেভাবে বসেছেন এর ভিতরে শয়তান তো দূরের কথা, শয়তানের বাবাও এখানে ঢুকতে পারবে না। আমি কিন্তু ভালো করে আটকিয়ে বসেছি, কি কথা ঠিক কিনা বলেন? রাগ হচ্ছেননি? ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি তার প্রথম জীবনের শুধু ডাকাত ছিল না, ডাকাতের লিডার ছিল, চিফ কমান্ডার ছিল। একদিন গভীর রাত্রে ফুযাইল ডাকাতি করার উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে গভীর রাত্রে তাহাজ্জুদের ওক্ত একটি বাড়ি ঘেরাও করে ফেললেন। সবাইকে বলল, যার যার পজিশন নিয়ে বসে যাও, আমি যখন হুকুম করব, অর্ডার দিব, তখন তোমরা ডাকাতি করা শুরু করে দেবে। ফুযাইলের কথা মতো তার সঙ্গী সাথীরা পজিশন নিয়ে বসে গেল। ডাকাতি করবে এমন মুহূর্তে ফুযাইল এবং তার সঙ্গী সাথীদের কর্ণ কুহুরে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ ভেসে আসলো। একটু লড়াচড়া দিবেন, আমি যেমন নাড়াচাড়া দিই আপনার নাড়াচাড়া দিবেন। যেই বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলেন, ডাকাতি করবেন, ওই মুহূর্তে ওই বাড়ির একটা ঘরের মধ্যে আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা তাহাজ্জুদ নামাজের ভিতরে সূরাতুল হাদীদের এই আয়াত তেলাওয়াত করতেছিলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের অর্থ হলো মুমিনদের জন্য আল্লাহকে স্মরণ করে তাদের কলবগুলো কোমল করার সময়, তাদের কলবগুলো নরম করার সময় কি এখনো আসে নাই? এই আয়াত যখন ফুযাইল শুনল, ও যুবকের দল, ও আমার মুরব্বীদের দল, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই আয়াত যখন শুনল, সঙ্গে সঙ্গে ফুযাইলের অন্তরের ভিতরে এক প্রকার জ্বালা পড়া শুরু হয়ে গেল। ফুযাইলের অন্তরে আল্লাহ পাকের ভয় পয়দা হয়ে গেল। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে
ফুজাইল বাড়ির ভিতরে 1 মিনিটের জন্য আর অবস্থান করলেন না। ফুজাইল চলে গেল বাড়ির দরজায় গিয়ে মালিকের দরবারে দুহাত উঁচু করে করুণ কণ্ঠে বলতে লাগলো, মালিক, ও মালিক, মালিক, তোমার ভয়ে, তোমার আজমতে আজ আমার পাথরের মতো কলব নরম হয়ে গেছে গো মালিক। ও আল্লাহ, আমার কলব, আমার হৃদয় কত শক্ত মালিক তুমি জানো, কিন্তু আজকে ডাকাতি করতে এসেছিলাম, তোমার কোরআনের একটা আয়াত শোনার সঙ্গে সঙ্গে কেন যে আমার এরকম পরিবর্তন হয়ে গেল, আমার কলবের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে মালিক, আমার অন্তরের ভিতরে ভয় পয়দা হয়ে গেছে। ও মালিক, তুমি মেহেরবানি করে আমাকে কবুল মঞ্জুর করে নাও। হুসন কা इंतजाम होता है आसमानों से, इश्क का यूं ही नम होता है, इबादत का यूं ही नम होता है। একটা লোক উঠবেন না, আপনাদের হাতে ধরি পায়ে ধরি যদি ওঠেন আমি কিন্তু আপনাদের জন্য বদদোয়া দিব। কারণ আমি বারবার বলতেছি আমি আলোচনা বেশিক্ষণ করবো না, যেহেতু আগামীকালকে মাহফিল আছে। কি ভাই কথা ঠিক কিনা? ঠিক কিনা? ফুজাইল আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে ফুজাইল তার সঙ্গে সাথীদেরকে ডাক দিয়ে বলল, জুসে কা লাগা है, জুসে কা লাগা है, जम का शुगुल है, सुबह शाम का, अब मैं तुम्हारे कम का हम नफुरियानी। ও বন্ধুরে, মাগরিবের পর থেকে পর্যন্ত কতগুলো আয়াত তেলাওয়াত করা হয়েছে, জানি না আপনাদের কলবের পরিবর্তন হয়েছে কিনা। যদি পরিবর্তন না হয়ে থাকে এখন থেকে পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করুন। ফুজাইল তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সঙ্গী সাথীগণ, কুরআনুল কারীমের আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার কলবের ভিতরে মালিকের প্রেমের শরাব, আমার আল্লাহর প্রেমের শরাব আমার কলবের ভিতরে জেগে উঠছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। একজন ডাকাতের কলবের ভিতরে কার প্রেম? কার প্রেম? আল্লাহর প্রেম। ও সঙ্গে সাথে না, এখন থেকে সকাল সন্ধ্যায় রাত্র দিনে আমার মালিকের ইবাদত বন্দিগি, মালিকের জিকির আজকার ছাড়া আমার আর কোনো প্রেম নাই, আমার আর কোনো নেশা নাই। এতদিন পর্যন্ত ডাকাতির নেশা ছিল, টাকা কামাই করার নেশা ছিল। এখন থেকে আমি ফুজাইল টাকার পিছনে আমি ছুটবো না, ডাকাতির পিছনে আমি ছুটবো না, দুনিয়ার পিছনে ছুটবো না। এখন থেকে সকাল সন্ধ্যা রাত্র দিনে সর্বসময় আমি আমার মালিকের ইবাদত বন্দিগি আর জিকির আজকার করতে থাকবো। ও বন্ধুরা আমার, বলুন তো কয়টা আয়াত শুনছে? কয়টা আয়াত শুনছে? কয়টা? কোথায় গিয়ে? ডাকাতি করতে গিয়ে। এবার ফুজাইল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যেই সকল বাড়িতে ডাকাতি করেছিল ফজরের আগে আগে গিয়া তাদের বাড়ি দরজায় গিয়ে, ঘরে দরজায় গিয়ে বলল, দরজা খোলো, তোমাদের ধন সম্পদ যা আমি লুণ্ঠন করেছি, খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি, লুণ্ঠন করছি, এই নাও তোমাদের ধন সম্পদ, এই নাও তোমাদের ধন সম্পদ। যাদের ধন সম্পদ টাকা পয়সা ফেরত দিতে পারে নাই তাদের হাতে ধরে পায়ে ধরে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলল, বন্ধুরে, না বুঝে শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ডাকাতি করেছিলাম, তোমাদের উপর অনেক জুলুম অত্যাচার করেছিলাম। আজকে আমি আগের ফুজাইল নাই, আমি এখন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছি। তোমরা আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে, আল্লাহ যেন আমাকে খাঁটি মুমিন বানায়। আমি আর কোনোদিন ডাকাতি করব না। এখন থেকে সকাল সন্ধ্যা রাত্র দিনে সর্বসময় আমি আমার মালিকের ইবাদত করব, মালিকের গোলামি করব। আমি আর কোনোদিন ডাকাতি করব না। তোমরা
আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাকের আদালতে আমার বিরুদ্ধে তোমরা নালিশ করিও না। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, যেই ফুজাইল ডাকাত ছিল সেই ফুজাইল কোরআনের একটা আয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন পরিবর্তন করে দিলেন। এমন পরিবর্তন করে দিলেন তাকে খাঁটি প্রকৃত মুমিন হিসাবে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নিলেন। শুধু তাই না রে বন্ধু, ফুজাইলকে যারা চিনে, ফুজাইলের ইতিহাস তারা জানে, তারা আজও আল্লাহর কাছে যখন মুনাজাত করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, তখন বলে মালিক ও মালিক, তুমি ওই ফুজাইল, যেই ফুজাইল ডাকাত ছিল, ফুজাইলকে তুমি ইমানদার বানাইছো, খাঁটি মমিন বানাইছো, প্রকৃত মমিন বানাইছো, তাকে মমিন বানাইয়াও তোমার বন্ধু বানাইয়া তুমি তাকে কবরে নিছো। ওই ফুজাইলের উসিলা করে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, বলে সুবহানাল্লাহ। তাহলে ফুজাইল ডাকাতি করতে গিয়ে যদি একটা আয়াত শোনায় তার জীবন পরিবর্তন হতে পারে। আজ থেকে কাল পর্যন্ত অসংখ্য আয়াত আমরা শুনবো, আমরা কি ইমানদার হতে পারবো না? এটা কলবের ব্যাপার, কিসের ব্যাপার? যদি মনের ভিতরে থাকে, চাই বক্তা কেমন লাভালাভি করে, চাই বক্তার সুর কেমন, চাই বক্তার আওয়াজ কেমন, যারা আজকে আসে নাই তারা মনে করছে বক্তা আমাকে বলার বক্তা, এইতে আর কি ওয়াজ করবো, দূর কালকে যাম ঢাকার বক্তা। যদি কেউ যদি এই আশা করে আজকে যদি না আসে, তাহলে এখন যে কথাগুলো বলতেছি এটা কি কোরআন থেকে বলতেছি না কোরআনের বাইরে থেকে বলতেছি? এইরকম ভুল থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সবাই কয় না? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার সামনে এই স্টেজে দুজন হাফেজ কোরআন আছে, দুজন আমার ছাত্র। ইনি আমার প্রাক্তন ছাত্র, অনেক আগের ছাত্র, ও আমার রানিং ছাত্র। আমার সামনে হযরত উলামায়ে কেরাম আছেন, আমি অনেককে চিনি। বলে হুজুর কি বলতে চান বলেন? যাদের অন্তরের ভিতরে কোরআন আছে, যাদের কলবের ভিতরে কোরআনের ইলম আছে, যাদের কলবের ভিতরে কোরআন এমন হাদিসের ইলম আছে, ও আমার হাফেজ বন্ধুরা, ও আমার আলেম বন্ধুরা, মেহেরবানি করে আপনারা আপনাদের নিজকে ছোট মনে করবেন না। কথা ঠিক কিনা? কথা বলেন। ছোট মনে করবেন না, নিজকে নিজেরা বড় ভাগ্যবান মনে করবেন। যখন এই সময় পাইবেন গুনগুন করে এই সঙ্গীতটা গাইবেন। আমার সাথে পারবেন? একটা সঙ্গীত গাইতে পারবেন? হ্যাঁ বলেন। আমারি কণ্ঠে তুমি, তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। বলো বলো। আমারি কণ্ঠে তুমি, তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার নামে তেলাওয়াতে। কথা ঠিক কিনা বলেন? বিশ্বজয়ী হাফেজে কোরআন যারা, তাদের কণ্ঠ বাংলাদেশ ছড়ায়, বাংলাদেশ ওভার করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের কণ্ঠে তেলাওয়াত চলে কিনা বলেন? পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার নামে তেলাওয়াতে। তৌফিকে তোমার নেয়ামত বেশুমার, পেনুয়ে পরে মন সেজদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারি কণ্ঠে তুমি, তোমারি বাণী তুলেছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বুকের দেরাজে তুমি
কোরআনের স্থান দিয়েছ। যারা সন্তানদেরকে কোরআন শিক্ষিত করার জন্য মাদ্রাসায় দিয়েছেন, আপনারা কি ঠকছেন না দিচ্ছেন? সবাই বলেন ঠকছেন না দিচ্ছেন? যদি জিতে থাকেন তাহলে মাওলা পাকের তাকবীর দেওয়া যাবে কিনা? ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। লা ইলাহা আরে মেয়ে তো لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাদ্রাসা আপনাদের কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় কিনা? হয় কিনা? তাহলে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক, পৃথিবীর সমস্ত মাদ্রাসাগুলো কায়েম থাকুক, এটা কি আমরা চাই? তাহলে খাঁটি মুমিন হওয়ার জন্য কয়টা গুণ দরকার? কয়টা বলছি? উল্টাপাল্টা কথা কমিয়া তুমি বারবার কয়টা বলছি? দুইটা। আমার আঙ্গুলি দিয়ে খেয়াল করে না, সবাই আমার চেহারার দিকে খেয়াল করে। কয়টা বলছি? আর আছে কয়টা? তিনটা। এক নম্বর গুণ কি? কাকে ভয় করতে হবে? দুই নম্বর গুণ কি? তেলাওয়াত শুনতে হবে, তেলাওয়াত করতে হবে। যদি আপনি তেলাওয়াত যদি না করতে পারেন, তাহলে মসজিদের ইমাম সাহেব, আপনার বাড়ির পাশে যদি কোনো হেফসখানা থাকে, হেফসখানা হাফেজ সাহেবদেরকে ডেকে চা খাবাইয়া তারপরে তেলাওয়াত শুনবেন। ঈমান বাড়িয়ে দিবে কে? আমরা এগুলি করিনি, এগুলার দাঁড়োদারি না। এক নম্বর গুণ হলো মালিককে ভয় করতে হবে। দুই নম্বর গুণ হলো তেলাওয়াত করতে হবে আর তেলাওয়াত শুনতে হবে। তিন নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কেউ আল্লাহু আকবার কয় না, তেনে গেছে। আমার মালিক বলেন, যারা আমার প্রকৃত বান্দা, যারা ইমানদার বান্দা, তারা পৃথিবীর কাহার উপরে ভরসা করে না, একমাত্র আমার উপরে ভরসা করে। আল্লাহ পাকের খাঁটি মুমিনগণ কার উপরে ভরসা করে? আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আমার মালিক বলেন, ও গোলাম, তোমরা যদি সত্যিকার খাঁটি মুমিন হয়ে থাকো, খাঁটি ইমানদার বান্দা যদি হয়ে থাকো, পৃথিবীর কাহার উপরে ভরসা করো না, একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করো। জানো কিনা আমি আল্লাহ কেমন? তোর মালিক ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমি আল্লাহর উপরে আমার কোন বান্দা যদি ভরসা করে, ওই বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন, তাওয়াক্কুলের ওয়াজ করতেছেন। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুসিকুম কামা তুরযাকুত তায়রু তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। দয়ার নবী বলেন, ও আমার উম্মত, তোমরা আল্লাহর উপরে যদি যথাযথ যদি ভরসা করতে পারো, তাহলে উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পাখিগুলোকে যেভাবে লালন পালন করেন, পাখিগুলো সকাল বেলায় খালি পেটে নিজ নিজ বাসা থেকে বের হয়, আর বিকাল বেলায় পেট ভরে নিজ নিজ বাসা দিকে ফিরে যায়। যখন খালি পেট নিয়ে বাসা থেকে বের হয়, তখন তাদের কোনো চাকরির উপরে তাদের কোনো তাওয়াক্কুল নাই, আছে কিনা বলেন? নাকি কোনো অফিসে যায়, নাকি কোনো আদালতে যায়, কার উপর ভরসা করে যায়? কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি পাখিদের মতো ভরসা করে তাওয়াক্কুল করে যদি চলতে পারো, নিজের জীবন যদি পরিচালিত করতে পারো, পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লালন পালন করেন, উম্মত তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে লালন পালন করবেন। কিন্তু তাওয়াক্কুলের অনেক আলোচনা আছে, আমি ওইদিকে গেলে অনেক রাত্র হয়ে যাবে। আমি এই পর্যন্তই বললাম তাওয়াক্কুলের ব্যাপারে। তাওয়াক্কুলের ব্যাপারে ঐতিহাসিক একটি ঘটনা অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। হযরতে ফারুক রহমতুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত তাবী ছিলেন। কি ছিলেন?
বিখ্যাত তাবি। এই ফারুক রহমতুল্লাহ আলাইহি একদিন তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, গো আমার প্রাণের স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী আমার, আমি স্থির করেছি, আমি আশা করেছি, আরাদা করেছি সুদূর তুর্কিস্তানে গিয়ে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য শুধু তুর্কিস্তানে যেতে চাই। ও আমার কলেজার টুকরা স্ত্রী, তোমার কাছে আমি পরামর্শ চাই, তুমি আমাকে যাইতে দিবা নাকি যাইতে দিবা না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। স্ত্রীর অন্তঃসত্ত্বা ছিল, স্ত্রী গর্ভবতী ছিল। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনি তো আমার অবস্থা জানেন, আমাকে এই অবস্থা রেখে আপনি কিভাবে জিহাদ করার জন্য তুর্কিস্তানের দিকে যাবেন? সত্য ঘটনা, হযরতে রবিআর বাবা ফারুক রহমতুল্লাহ আলাইহি, রবিআ হলেন হযরত ইমাম মালিক, হাসান বসরি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উস্তাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনা পুরাপুরি শুনাইলে আপনারা বুঝবেন। স্ত্রী বলল, স্বামী গো, আমাকে এই অবস্থা রেখে আপনি কেমনে যাবেন? ফারুক রহমতুল্লাহ আলাইহি বললেন, ও কলিজার টুকরা স্ত্রী আমার, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমি আমার আল্লাহর উপর ভরসা করে তোমাকে তার কুদরতি হাতে কুদরতি কোলে সুপুর্দ করে আমি জিহাদ করার জন্য চলে যাব। আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমি আবার তোমার কাছে ফিরে আসব। স্বামী এই কথা যখন বলল, স্ত্রী সতী সাধবী পর্দা নিশিলা নেককার মহিলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে যখন আল্লাহর উপর ভরসার কথা শুনছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আর এক সেকেন্ড বিলম্ব করলেন না, স্বামীকে লক্ষ্য করে বললেন, স্বামী যাও যাও, জিহাদ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চলে যাও, আমার আর কোনো চিন্তা নাই, যেহেতু তুমি আমাকে তোমার মালিকের উপরে, আমার মালিকের উপরে, রব্বুল আলামিনের উপরে তুমি সুপুর্দ করে তাওয়াক্কুল করে তারপরে জিহাদে যাইবা, সুতরাং আমার আর কোনো চিন্তার কোনো কারণ নাই। হযরত ফারুক রহমতুল্লাহ আলাইহি ঘোড়ায় চড়ে সুদূর তুর্কিস্তানের দিকে রওনা হয়ে গেলে পিছনের দিকে একবারও তাকান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবারও পিছনের দিকে তাকান নাই। স্ত্রী কথা ভুলে গেল, বাড়ির কথা ভুলে গেল। ওই বাড়ির ভিতরে একমাত্র শুধু স্ত্রী আছে, আর স্ত্রীর গর্ভে শুধু বাচ্চা আছে। এই অবস্থায় কেমন মধ্যে মুজাহিদ হলে, কেমন মুমিন হলে, কেমন খাঁটি প্রকৃত মুমিন হলে নিজের স্ত্রীকে এই অবস্থায় রেখে জিহাদ করতে যেতে পারে বলুন বন্ধু? তো চিন্তা করেন, ঘোড়ায় সওয়ার হয়ে তিনি যেন মনে মনে গুনগুন করে বলতে লাগলো, ইমানের দাবি যদি কুরবানি হয়। বলবেন, আপনাদের কষ্ট হয়নি? আর অল্প মিনিট। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়, ওগো প্রভুময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় কোথায়? ঘোড়ার উপরে শহরে যাচ্ছে, কোথায়? তুর্কিস্তানের দিকে। কি বলতেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়, ওগো প্রভুময়। ইমানের দাবি সে তু ঘরে থাকা নয়, এই কথা ঠিক কিনা? ইমানের দাবি সে তু ঘরে বসা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সে দাবি পূরণে যদি বুকে রক্ত হয়, সেই রক্ত দিতে আমি
তৈরি থাকি যেন, ওগো দয়াময় ওগো প্রভুময়। ইমানের দাবি যদি বলেন, ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, ওগো দয়াময় ওগো প্রভুময়। চলে গেলেন তুর্কিস্তানে, কোনো খোঁজ খবর নাই। তিনি বেঁচে আছেন না জীবিত আছেন, শহীদ হয়েছেন নাকি গাজী হয়ে গেছেন, তার পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। চিঠিপত্র আদান প্রদান, যোগাযোগ সব বন্ধ। ও নবীর উম্মতের দল, এক চিল্লা, দু চিল্লা, তিন চিল্লা, সময় দিতে দিতে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 30টি বছর আল্লাহ রাস্তা কাটিয়ে দিলে। কয় বছর? 30টি বছর কাটিয়ে দিলেন। মনে আশা হলো, মালিক আমাকে শহীদ করো। শহীদি তামান্না নিয়ে মদিনা থেকে তুর্কিস্তানের দিকে আসলাম। ও মালিক শহীদ করো, শহীদি মর্তবা চাই, কিন্তু শহীদ হচ্ছে না কেন জানেন? ওইদিকে ওই যে তার স্ত্রী আল্লাহর দরবারে বারবার দোয়া করতেছে, মালিক তুমি আমার কলিজার টুকরা স্বামীকে আয় আল্লাহ শরীরে গাজী বানাইয়া আমার খুলে ফিরাইয়া দাও। এইদিকে স্ত্রী কালের স্রোতে তার যৌবনে ভাটা পড়ে গেছে, দেহ মন সব নিস্তেজ হয়ে গেছে। যৌবনে ভাটা পড়তে পড়তে বন্ধুরা আমার, এক সময় যুবতী স্ত্রী বৃদ্ধা হয়ে গেল। কত বসন্তকাল আসলো, কত বসন্তকাল গেল, কিন্তু ফারুক রহমতুল্লাহ আলাইহির স্ত্রীর ঘরে একবার জন্য বসন্ত আসলো না। কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন হয়ে আছে। ওইদিকে ফারুক রহমতুল্লাহ আলাইহি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 30টি বছর তার শরীরের ভিতরে পরিবর্তন হয়ে গেল। স্ত্রীর কাছ থেকে যখন বিদায় নিয়েছিলেন, তখন তিনি ছিলেন একজন টকবকে যুবক। বলেন তো এখন তার অবস্থা কেমন? 30 বছর পর্যন্ত মালিকের রাস্তায় আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য জাহাদে রত আছেন। 30 বছর অতিবাহিত হয়ে গেল। একদিন তার মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমার তকদিরে শহীদ নাই, আমাকে আল্লাহ মনে হয় আমার স্ত্রীর দোয়ায় গাজী বানাইয়া তারপরে বাড়িতে ফেরাইবেন। 30 বছরের পরে ঘোড়ায় চললেন বাড়িতে যাওয়ার জন্য। খুব মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহর তাওয়াক্কুল করলে আল্লাহ বা কি দেন। ঘোড়ায় সাওয়ার হয়ে মনে মনে জল্পনা কল্পনা, নানান চিন্তা, নানান জল্পনা কল্পনা। হায় রে, আমার সেই কলিজার টুকরা স্ত্রী আছে কিনা? আমি আমার কলিজার টুকরা স্ত্রীকে যে অবস্থা রেখে এসেছিলাম, আমার সেই সন্তান দুনিয়াতে আসছে কিনা? আসলে সেটা কি মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান? আমার এলাকার লোকেরা আমাকে চিনবে কিনা? হাজারো চিন্তা ভাবনা নিয়া, জল্পনা কল্পনা নিয়া একদিন গভীর রাত্রে তার নিজের বাড়ি দরবারে, নিজের বাড়ি দরজায় এসে দাঁড়িয়ে গেলেন। হয় না না না, এটা আমার বাড়ি নয়। কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকার পরও তিনি মনে মনে ভাবলেন, না এটা আমার বাড়ি, কিছু নিশানা আছে, কিছু আলামত আছে। ওই নিশানা আলামত দেখে তিনি মনে মনে ভাবলেন, এই বাড়িটা আমার। তিনি বাড়ির ভিতরে ঢুকলেন, যেখানে ঘোড়া রাখে, যেই ঘরের ভিতরে ঘোড়া রাখে তলোয়ার রাখে, ওই ঘরের ভিতরে যখন ঢুকে তলোয়ার আর ঘোড়া রাখলেন, তলোয়ার আর ঘোড়ার আওয়াজ শুনে বাড়ির একমাত্র যুবকের ঘুম ভেঙে গেল। যুবকের ঘুম যখন ভেঙে গেল, যুবক দরজা খুলে উঠানে গিয়ে দেখলো একজন অপরিচিত বৃদ্ধ লোক বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। খেলা وعلى ربهم يتوكلون। যুবক রাগান্বিত হয়ে বলল, হে বুড়া মিয়া, তোমার ভিতরে কি কোরআন হাদিসের ইলম নাই? আমার মনে হয় তোমার ভিতরে কোরআন হাদিসের ইলম নাই। যদি থাকতো তাহলে তুমি অবশ্যই
এত গভীর রাত্রে বাড়িওয়ালার অনুমতি না নিয়া বাড়ির ভিতরে ঢুকতা না। ও বিড়া মিয়া, এত বড় আস্পর্ধা তুমি কোথায় পাইলা? এই বাড়ির ভিতরে তুমি কেন ঢুকলা? তোমার কি কোনো লজ্জা শরম নাই? যুবকের কথা শুনে ওই বৃদ্ধ লোক যুবকের সামনে হাত জোর করলে বলল, যুবক, ও যুবক, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমার অন্যায় হয়ে গেছে। আমি মনে মনে ভেবেছিলাম এই বাড়িটা আমার। যুবকের রাগ আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আপনার মনে তেনে গেছে না? তেনে গেছে। যুবক বলল, এবার আরো রাগান্বিত হয়ে বলল, হে বুড়া মিয়া, আস্পর্ধা তো কম না, তুমি কার বাড়ি নিজের বাড়ি বলে দাবি করতেছো? চলো আদালতে চলো, বিচারকের কাছে তোমাকে নেওয়া হবে। এত বড় আস্পর্ধা, তুমি আমার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে এখন তুমি আবার মনে মনে বলতেছো এই বাড়িটা তোমার, চলো। এই যুবকের রাগ না? এটা কি বুড়ার রাগ নেই? যুবক এখানে বেশি না কম? সাই যুবক কারা একটু হাত তোলেন? সাই যুবক যারা যুবকেরা আড্ডা দেয়। যুবক সাই তোমাদের ইমানি শক্তি কতটুক? না রে তাকবীর, শুধু যুবক, না রে তাকবীর, যুবক না রে তাকবীর। বুড়া গুণ বলেন সাই, আমার বিশ্বাস বুড়াদের ইনশাল্লাহ তাকবীর অনেক উঁচু হবে। কথা ঠিক কিনা বলেন? রেডি? না রে তাকবীর। ফেল হয়ে গেছে। কালকে জোয়ান কিন্তু বেশি আনতে হবে। কালকে জোয়ান কি আনতে হবে? বেশি আনতে হবে। ভাইরা আমার, বলো চলো। যুবকের রাগারাগির আওয়াজ শুনে ওই বাড়ির বৃদ্ধা মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বৃদ্ধা মহিলা জানালা ফাঁক করে দেখলো যে উঠানের মাঝে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। চিনার আর বাকি রইল না। কে এই বৃদ্ধ লোক, তার চিনার বাকি রইল না। ওই বৃদ্ধা মহিলা অবাক নয়নে তাকায়া রইল আর মনে মনে ভাবতে লাগলো, হায় রে, এই তো আমার সেই স্বামী। আহা, যেই স্বামী আমাকে 30 বছর পূর্বে আমাকে নববধূ সাজাইয়া আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য সুদূর তুর্কিস্তানের দিকে চলে গিয়েছিল। আহারে, আমার এই স্বামী যখন আমার থেকে বিদায় নিয়ে গিয়েছিল তখন ছিল টকবক যুবক। 30 বছরের ব্যবধানে আমার স্বামী বুড়ো হয়ে গেল, আর আমার স্বামী তার সন্তানের সাথে তার ওই বাড়ির উঠানে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করতেছে। ছেলে কিন্তু জানে না এটা তার বাপ, বাবও জানে না এটা তার সন্তান। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। স্ত্রী নিজেকে স্থির রাখতে পারল না। স্ত্রী একটা চিৎকার দিয়ে স্বামীর কলিজায়, স্বামীর বুকে ঝাঁপিয়ে বলল। যুবক সন্তান, যুবক ছেলে হতভম্ব হয়ে গেল। হায় হ্যাঁ, আমার মা কি পাগল হয়ে গেল কিনা? যেই লোকটার সাথে এতক্ষণ পর্যন্ত আমি তর্ক বিতর্ক করলাম, যাকে আমি আদালতে নেওয়ার জন্য আমি ঠিক করতেছি তার বিচার হবে, আর আমার মা কি পাগল হয়ে গেল নাকি? আমার মা এই বৃদ্ধ লোকটার বুকে কেন ঝাঁপিয়ে বলল? যুবক আশ্চর্য হয়ে মাকে ডাক দিয়ে বলল, মা, মা গো, মা, মা। কে গো মা? ও মা, এই বৃদ্ধ লোকটাকে মা। এতক্ষণ পর্যন্ত আমি যার সাথে তর্ক করেছিলাম, যাকে আমি বিচারকের আদালতের কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য আমি ইচ্ছা করেছিলাম, মাকে, যুবককে এই বৃদ্ধ লোকটা গো মা। দু চোখের পানি ছেড়ে দিয়ে বৃদ্ধা মহিলা বলল, বাবা রবিয়া, এই হলো তোমার সেই বাবা, যেই বাবার জন্য তুমি দীর্ঘ 30 বছর পর্যন্ত আমাকে বলেছিলে, মা, মা গো মা, আমার বাবা কোথায়? মা, আমার বাবা কোথায়? 30টা বছর তুমি আমাকে বারবার তোমার বাবাকে দেখার জন্য, এক নজরে দেখার জন্য তুমি আমাকে বারবার
টাকাটা দিয়েছিলাম। ও বাবা রবিয়া, এই বৃদ্ধ লোক আর কেহ নয়, এই বৃদ্ধ লোকটা হলো তোমার সেই বাবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রবিয়া বাবার পায়ের উপরে পড়ে গেল। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেতায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। ছোট্ট শিশু বাইজেদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম, ছোট্ট শিশু বাইজেদেরই মতো সবাই হও। বলেন, ছোট্ট শিশু বাইজেদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেতায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও বাবা, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি তোমাকে চিনি নাই, আমাকে তুমি মাফ করে দাও। কেমন একটা করুণ দৃশ্য, একটু চিন্তা করুন তো, একটু চোখটা বুঝে চিন্তা করুন, কেমন করুণ দৃশ্য। মা খুশি, সন্তানও খুশি, স্বামীও খুশি, স্ত্রীও খুশি, সন্তানও খুশি, সব কিছু ফেরত দিলেন কে? সে আল্লাহ এখনো আছে কিনা? আছে কিনা? আছে কিনা? ফজর পর্যন্ত 30 বছরের কারগুজারি শুনাইলেন। ফজরের আযান হওয়ার পরে রবিয়া আর ফারুক রহমতুল্লাহ আলাইহি মসজিদ নামাজ পড়ার জন্য গেলেন। নামাজ পড়ার জন্য নামাজ পড়ার পরে ফারুক রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন অনেকগুলো ছাত্র, একটা সন্তান, যুবক সন্তান হাদিসের দরজ দিতেছে, অবিহি ক্বালা হাদ্দাসানা, অবিহি ক্বালা হাদ্দাসানা বলে হাদিসের দরজ দিতেছে। পাশে একজনকে জিজ্ঞাসা করলো, ও ভাই, এই যে হাদিসের দরজ দিতেছে এই ছেলেটাকে? বলল, এই ছেলেটার পরিচয় হলো, এর বাবার নাম হলো ফারুক। 30 বছর আগে আল্লাহ রাস্তা জিহাদ করার জন্য চলে গিয়েছিল। জিহাদে যাওয়ার পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে যাওয়ার কারণে এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো আলেম বানান নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। জোরে জোরে কোন, জোরে জোরে কোন, জোরে জোরে কোন। তাহলে কার উপর ভরসা করতে হবে? গুণ কয়টা? 5টা গেছে, বলছি কয়টা? 3টা আর 2টা সংক্ষিপ্ত আকারে বলতেছি। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খুব দ্রুত বলতেছি। 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করতে হবে। ও বন্ধু, আমার যত আমল আছে সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল করাইতে হলে নামাজ লাগবে। কি লাগবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহা সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আমার রাসূল বলেন, উম্মত, কিয়ামতের ময়দানে তোমাদের সামনে তোমরা যখন আল্লাহর আদালতে হাজির হবা, তখন তোমাদের থেকে সর্বপ্রথম মালিক যাকাতের হিসাব দিবেন না, রোজার হিসাব দিবেন না, হজের হিসাব দিবেন না। বলুন তো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার থেকে সর্বপ্রথম যেই আমলটার হিসাব নেবেন সেই আমলটার নাম কি? আল্লাহ রাসূল বলেন, ফাইন সালুহা সালুহা সাইরু আমালি। যদি নামাজ যদি আল্লাহর কাছে গৃহীত হয়, কবুল মঞ্জুর হয়, সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হবে। আর যদি নামাজ যদি আল্লাহর কাছে কবুল যদি না হয়, তাহলে কোনো আমল কবুল হবে না। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতু ইয়াউমাল কিয়ামা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। চিল্লিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার রাসূল
বলেন, আমার যে উম্মত আল্লাহর যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, কায়েম করবে না, হাসরের ময়দানে তার হাসর হবে ফেরাউনের সাথে। হাসরের ময়দানে তার হাসর হবে হামানের সাথে, উবাই ইবনে খলফের সাথে। এজন্য বন্ধু আরেকটা বৈশিষ্ট্য আছে, গুণ আছে, সেটা আমি বলবো। এবার আমার সাথে ওয়াদা করেন, খাঁটি মুমিন হওয়ার জন্য 4 নম্বর গুণ হলো কি? নামাজ কায়েম করা। 4 নম্বর গুণ হলো কি? আমরা নামাজ পড়বনি। ওয়াদা দিতে পারি কিনা? ওয়াদা দিতে পারি কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও যুবক, তুমি নামাজ পড়ো না। ও আমার বৃদ্ধ বাবা, তুমি নামাজ পড়ো না। ও আমার মা বোনেরা নামাজ পড়েন না, কিন্তু নিজকে নিজে বলেন আমি মুমিন। না 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 না, নামাজ ছাড়া কোনোদিন ইমানদার হওয়া যায় না। নামাজ ছাড়া কোনোদিন ইমানদার হওয়া যায় না। যায়নি বলেন, যায়নি, যায়নি। মুসলিম হয় না জন্ম নিলেই, মুসলিম হয় না জন্ম নিলেই, মুসলমানের ঘরে কাফের মুমিন তপাটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ কবু, দয়া করে হাতটা একটু আমার মতো নাড়ান। এই জীবনে নামাজ কবু হয় না যেন কাজা, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। 5 নম্বর গুণ হলো, আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনুন। আল্লাহ পাক বলেন, আমার পরিচিত বান্দারা আমাকে ভয় করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, আমি আল্লাহর উপরে ভরসা করে নামাজ কায়েম করে, তারপরে হলো কি, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে যেই জন সম্পদ তাদেরকে দান করেছি, ওই সম্পদ থেকে একটা অংশ আমার রাস্তায় দান করে, দান করেন, সদকা করেন। বলেন, দান করেন, সদকা করেন, করেন দিনের কাম। দান করেন, সদকা করেন, করেন দিনের কাম, মরিয়া কবরে গেলে শান্তির মোকাম। দানকারীরও দান আল্লাহ কবুল করে নাও, দানকারীরও জীবনের গুনাহ মাফ করিয়া দাও। দানের কথা শুই না যারা দান করিয়া যায়, এহার সওয়াবে দিবেন আল্লাহ মিজানের পাল্লায়। মিজানের পাল্লা নেকি যার হবে ভারী, বেহেশতেতে চলে যাবে অতি তাড়াতাড়ি। প্রত্যেকটা গুণের সাথে একটা দুইটা হাদিস বলছি। দানের ব্যাপারে একটা হাদিস বলে ইনশাল্লাহ আমি মুনাজাতের দিকে এগিয়ে যাব। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার রাসূল বলেন, আস-সাখাউ শাজারাতুম মিনাল জান্নাহ, ফামান কানা শাকিয়ান আখাযা বিগুসনিন মিনহা ফালাম ইয়াতরুকহুল গুসনু হাত্তা ইউদখিলাহুল জান্নাহ ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দানশীলতা হলো জান্নাতের একটা গাছের মতো। সুতরাং আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা আল্লাহ রাস্তায় দান করলো, দান করে সেই যেন ওই গাছের একটা ঢাল হাত দিয়ে মজবুত করে ধরলো। মজবুত করে ধরার পরে ওই ঢালটা ধরার পরে ওই ঢালটা ধরে সোজা সে জান্নাতে চলে গেল। পক্ষান্তরে ওয়াশ শাহিহু বখিলিগিরি হলো জাহান্নামের গাছের মতো। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করলো না, মসজিদ মাদ্রাসা দান করলো না, আল্লাহ রাস্তায় দান করলো না, ইয়াতীম মিসকিনদেরকে দান করলো না, আল্লাহ রাসূল বলেন সেই জন্য জাহান্নামের গাছটার একটা ঢাল মজবুত করে ধরলো, তারপরে ওই ঢালটা ধরে সে সোজা জাহান্নামে চলে গেল। ও বন্ধু, 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে বুঝিয়ে এসেছি জাহান্নামে যাওয়ার জন্য নাকি জান্নাতে যাওয়ার জন্য। আমার মালিক এই উল্লেখিত 5টা গুণ বর্ণনা করে। কয়টা গুণ? বারবার কেন বলতেছে যেন আপনাদের মনে থাকে, কিছু নিয়ে যেতে হবে। 5টা গুণ। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, তেলাওয়াত বেশি বেশি করে শোনা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, নামাজ কায়েম করা, তারপরে আল্লাহর রাস্তায় কি করা? মনে থাকবো তো? এবার আল্লাহ ঘোষণা দেন, হুমুল মুমিনুনা হাক্কা।
ডাক দিয়া বলে, ও আমার নবীর উম্মতের দল, জীবনে তো তুমি প্রেসার মাপলা, ডায়াবেটিস মাপলা, জ্বর মাপলা, ইমান তো কোনোদিন মাপো নাই, আজকে ইমান মাপা হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? ও আমার বান্দারে, যার ভিতরে আমার এই কোরআনে বর্ণিত 5টি গুণ আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরা হলো সত্যিকার প্রকৃত মুমিন। সর্বশেষ 5টা গুণের জন্য 3টা পুরস্কারের কথা আল্লাহ বলতেছেন। কয়টা পুরস্কার? গুণ কয়টা? পুরস্কার কয়টা? পুরস্কার কয়টা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা পুরস্কার দিবেন। এই 3টা পুরস্কারের জন্য, এই 3টা জিনিসের জন্য মানুষে মানুষে মারামারি। বাপের মাথায় ছেলে বাড়ি দেয়, ছেলের মাথায় বাপে বাড়ি দেয়, ভাইয়ের মাথায় ভাই বাড়ি দেয়। এই 3টা জিনিসের জন্য যত প্রকার কেস, আদালত, মামলা, মোকদ্দমা, আল্লাহ বলেন বান্দারে 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, তোমার কোনো কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন 3টা পুরস্কার তোমাকে দিব। 1 নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমার আল্লাহ বলেন এই 5টি গুণে গুণান্বিত আমার মুমিনদেরকে দুনিয়াতে আমি উচ্চ মর্যাদা দান করব, আখিরাতেও আমি আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করব। আমার কোন মুমিন বান্দার ভিতরে যদি এই 5টা গুণ যদি থাকে, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে আমি আল্লাহ, তাদের প্রভু আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব। ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ রব্বুল আলামিন এই 5টি গুণে গুণান্বিত আমার প্রকৃত মুমিনদেরকে দুনিয়াতে আমি সম্মানী রিজিক দান করব, উত্তম রিজিক দান করব, সম্মানী রিজিক দান করব। শুধু দুনিয়াতে নয়, আখিরাতে আমি তাদেরকে উন্নত জীবন দান করব, উন্নত রিজিক দান করব। কেমন দিন আল্লাহ পাক দান করবেন? বেহেশতে যাওয়ার পরে আল্লাহ বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। ও বান্দা, ফকিরহাট বাজারে যাও, তুমি কুঞ্জিরহাট বাজারে যাও, লালমন বাজারে যাও, যেখানে যাও, মাছ বাজারে গেলে পরে কত বড় বড় ইলিশ মাছ তুমি দেখো, দেখি কিনা। এমন অনেক আল্লাহর বান্দা আছে বড় বড় হোটেলে খাইতে পারে না, হাইয়ের জীবনও যাইতে পারে না। আল্লাহ পাক তাদেরকে বলতেছেন বান্দারে চিন্তা করিস না, 5টা গুণ নিয়ে যদি আমার দরবারে আসতেই পারোস, আমি আল্লাহ তোদেরকে এমন একটা বালাখানা দান করব, এমন একটা অট্টালিকা দান করব। ওই অট্টালিকার ভিতরে গেলে বান্দা শুধু তোমার মনটা চাইলেই হবে, হাজার হাজার রকমের রিজিক, খানা, খাদ্য তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মালিক, আমি তোমার নখন্দা নাখান্দা বান্দা, কোরআন খুলে তোমার বান্দাদেরকে কোরআন এবং হাদিস থেকে পাশাপাশি 2-1টি সঙ্গীতের মাধ্যমে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আমি অদম কিছু আলোচনা করেছি। মালিক, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি মাফ করে দিও। আল্লাহ গো, যেই কথাগুলো সঠিক বলেছি ওই কথাগুলো আমার শ্রোতা, আমার এই অত্র এলাকার মা বোনদের কলিজার ভিতরে আল্লাহ তুমি ফিট করে দিও, ওই অনুযায়ী তুমি আমল করার মতো আল্লাহ তুমি তৌফিক দান করে দিও। গুণ কয়টা? আবার বলেন, শেষ। গুণ কয়টা? এবার আমার সঙ্গে বলেন, গুণ হলো 5টি। গুণ হলো কয়টি? কিসের গুণ?
খাঁটি মুমিন, প্রকৃত মুমিন হওয়ার জন্য গুণ কয়টি? 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা, চিল্লায়ে বলুন 1 নম্বর কি? 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা অথবা কোরআন তেলাওয়াত শোনা। 3 নম্বর হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। 4 নম্বর হলো নামাজ কায়েম করা। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ পাক আমাদেরকে এই 5টা গুণ আমরা আজকে মুখস্থ করেছি। এই 5টা গুণ বাকি জীবনে, আমার জীবনের রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কদমে কদমে ফিট করে বাকি জীবন পরিচালিত করার মতো মালিক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু গোলাকার হয়ে বসুন, এই তো এখনই মুনাজাত হয়ে যাবে। আসেন, আর সামনে আসেন, কারণ আজকে বেশি রাত করা যাবে না। আজকে বেশি রাত্র করলে কালকে আপনাদের জন্য কষ্ট হবে। এখনো মুনাজাত হবে। একটু জিকিরের সহিত আমরা সামনের দিকে এগিয়ে আসি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামের ওই সুর শোনা যায়, ওই নামের ওই সুর শোনা যায়, হলে আপন হারালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো মুনাজাত হবে। আপনারা কি আমার কেউ রাগ হইছেন? আমি এটা কোনো রাগের কথা কইছি? কোন রাগের কথা বলছি? আমি আপনাদেরকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। একটা লোক ওঠেন নাই। আমার ভালোবাসা নাই, কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। আমরা ইনশাল্লাহ আশা করতে পারি এই বসা আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। বাকিটা পুরাপুরি কবুল ও মঞ্জুর হবে। কিও দোয়া করে যাবেন না? এই যে ভাই, দোয়া করে যান। বাকিটা কবুল হবে কি হবে না এটার প্রমাণ হবে আগামীকালকে। কালকে যদি এই পরিমাণ মানুষ হয় তাহলে বোঝা যাবে চলবে না। কি চলবে না? কালকে কি এই পরিমাণ মানুষ হবে নাকি আরো বেশি হবে? কে কতজন আনতে পারবেন? না, আমি কথা বলবো না, এটা বলি কালকে এই মজলিস ভরপুর হবে কিনা? এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে। সামিয়ানা, এই যে পাশে যে আপনার এগুলো কি বলা হয়, পর্দা, পর্দা, এই পর্দা কি এখানে থাকবে নাকি পর্দা স্মরণ রাখবে? এই এলাকায় মানুষ কি এই? আমি আপনাদেরকে পেয়ে খুব খুশি হয়েছি। আমার যে পরিমাণ দরকার আমি ওই পরিমাণ পাইছি। কিন্তু কালকে যিনি আসবেন উনি আসবেন কোথার থেকে? ঢাকার থেকে। একদম শাইখুল হাদিস, হাদিসের দরজ দেন। ওনার ছাত্র এর চেয়ে বেশি হয় মনে হয়। ওনার দরজের ছাত্র এর থেকেই হয়, বেশি হয়। তাহলে ওনার সামনে যদি আমরা এই অল্প স্বল্প যদি বসি, হুজুরের মন খারাপ হবে না? এজন্য আমরা ওয়াদা করি মনে মনে যে ইনশাল্লাহ কাজ কালকে এর চেয়ে 4 গুণ লোক বেশি হবে। 4 গুণ লোক যদি বেশি হয় তাহলে এগুলা ইনশাল্লাহ খুলতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ রাজি আছি তো? কি রাজি আছি? আরে আসবেন তো, লোক আনবেন। কি লোক? হিন্দু মুসলমান যে যারে ফান সবাই হইবেন। পারবেন না? 2-1টা হিন্দু আনতে পারবেন না? একটা রেকর্ড করেন না। সারা জীবন তো শুধু মুসলমানকে দাওয়াত দিই, হিন্দুকে দাওয়াত দিলাম না। এক হিন্দু আমারে কয়, আমি হুজুরে যে মহব্বত করি, হুজুরে যে মহব্বত করি, এ কথা কইয়া আমার 1 মুঠ সানাসুর, বোম্বাই সানাসুর আমার হাতে দিছে। হুজুর খান, আমি আপনি খুব মহব্বত করি। মনে মনে করি আল্লাহ একটু বলি যে আল্লাহ এই ভাই তুমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করো। এই কথা বলি না, সাহস নাই। যদি উঠা কিচ্ছু যদি কয়, যাই হোক ইনশাল্লাহ কালকে মজলিস ভরপুর হবে নাকি? ইনশাল্লাহ আরো বেশি হবে। এখনই মুনাজাত হবে। আমরা সবাই ইনশাল্লাহ কালকের মাহফিল সাফল্যমণ্ডিত হোক, কামিয়াবি হোক, এই দোয়াটা আমরা মুনাজাতের ভিতরে করব। তাফসীর মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা বাগিচা আমাদেরকে দান করছেন, আমরা কি তাদের জন্য দোয়া করব না? এই মাদ্রাসার জন্য দোয়া করব এবং দোয়া করব কালকে যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, তিনি যেন সহি সালামতে মাহফিলে এসে উপস্থিত হতে পারেন ইনশাআল্লাহ। আমরা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই একটু বলেন না, জবান খোলেন। আমি এর কমুনা, আপনারা কোন? আরে ভুল করছি, এতক্ষণ পর্যন্ত আমি চুপ থেকে যদি একগুলো দিয়ে পড়াইতাম। আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم কবার বলছি দুইবার قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবাই দুরূদ শরীফ পড়েন দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما شاء الله ভালো সার্ভিস দিছে আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ মাইক ওলার জন্য দোয়া করব এই বছর আমার এই মাইক আজকের মাইক হলো 1 নম্বর এই বছর যে কটা মাহফিল করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষের শুকর আদায় করে না আদি মা বসো মিয়া বেশি কথা কয় কোন নেই কি কয় আঙ্গুলিকে দোয়া করে না মাজলিকে দোয়া করেন কয় কি কিছু বুঝো তো না যে মানুষের শুকর আদায় করে না সে কি এই মাইক প্রথম আমি যে অবস্থা পাইছি এই অবস্থা যদি আমি এই পর্যন্ত পাইতাম শেষ হয়ে যেতাম আমি সুতরাং মাইক বলার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ এই মুরব্বি যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ বিশেষ করে সামনে আসতেছে নির্বাচন মালিকের কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে সুন্দর একটা নির্বাচন উপহার দেন এ দোয়া করার দরকার আছে নাকি দরকার নাই আছে কি নাই এবং ইরান আর আমেরিকা যুদ্ধ লাগার সম্ভাবনা খুবই বেশি আল্লাহ যেন এই ট্রাম্পকে সহি বুঝদান করে আল্লাহ যেন তারে যা আছে জাহাজ মাহাজ দেয়া সেই জন্য ফেরত যায় দোয়া করতে পারুম না তাহলে এখন ইনশাআল্লাহ আমরা কি করব মুনাজাত করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মাগরিবের পর থেকে গভীর রজনী পর্যন্ত মালিক আল্লাহ গো তোমার কিছু ননাইয়া বান্দা তোমার কিছু কোরআন প্রেমিক হাদিস প্রেমিক তোমার বান্দারা অনেক ধৈর্য ধরে আল্লাহ একমাত্র তোমাকে পাওয়ার জন্য আয় আল্লাহ খাঁটি মুমিন হওয়ার জন্য প্রকৃত মুমিন হওয়ার জন্য মাগরিবের পর থেকে আয় আল্লাহ এ পর্যন্ত কোরআনুল কারীম এবং হাদিস থেকে আলোচনা শুনছেন আয় আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও ও দয়ার মালিক আমি অদম সূরা আনফাল থেকে আয় আল্লাহ খাঁটি মুমিনদের প্রকৃত মুমিনদের 5টি গুণের কথা বলেছি আল্লাহ তুমি মেহেরবানি করে এই 5টি গুণ অত্র এলাকার মা বোনদেরকে অত্র এলাকার যুবক ভাইদেরকে অত্র এলাকার সকল আমার বিরুদ্ধ চাচাদেরকে বিরুদ্ধ বাবাদেরকে ময় মুরব্বীদেরকে সকলকে আল্লাহ তুমি 5টা গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার মতো আল্লাহ তুমি তৌফিক দান করে দিও ও মালিক এই দুদিন ব্যাপী ওয়াজ মাহফিলকে মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই মাহফিলকে উসরা করে তুমি আমাদেরকে হেদায়েতের জরিয়া বানাইয়া দাও আয় আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন সন্তান মাকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না সন্তান বাবাকে পরিচয় দিবে না ও মালিক সেই দিন এই মাহফিলকে আল্লাহ তুমি আমাদের জন্য কবুল মঞ্জুর করে নিও নাজাতের জরিয়া বানাইয়া দিও রব্বুল আলামিন
আয় আল্লাহ, আমাদের মাঝ থেকে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব আমাদের উস্তাদগণ, আয় আল্লাহ সারা পৃথিবীর নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা শাহিদ আছেন, আয় আল্লাহ সকলের কবরগুলাকে তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের যাদের মুরব্বি হায়াতে বেঁচে আছেন আল্লাহ তুমি তাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাদের হায়াতের ভিতরে তুমি মেহেরবানি করে বরকত দান করে দাও, আমলের ভিতরে বরকত দান করে দাও। ও মালিক, আগামী কালকে আখিরি মুনাজাত হবে মালিক, এই মাহফিল আগামী দিন আয় আল্লাহ বরফুর মাহফিল হিসাবে তুমি কবুল মঞ্জুর করে নিও। এই মাহফিলের জন্য যারা কষ্ট করলো, পরামর্শ দিল, অর্থ দিল, আয় আল্লাহ বিভিন্ন ধরনের পরামর্শ দিল, সকলের পরামর্শগুলো সকলের দানগুলো মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার বান্দারা বলেছে মুনাজাত করে যাবে, আল্লাহ তোমার বান্দারা আমার সাথে যে ওয়াদা করেছে ওয়াদা পালন করেছে। ও আল্লাহ তোমার বান্দাদেরকে আমাদেরকে আল্লাহ মেহেরবানি করে খাঁটি মুমিন বানায়া আজকের মাহফিল থেকে তুমি বাড়িতে নিও গো মালিক। যারা আজকে আসতে পারে নাই তারা যেন কালকে আসতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ। মাইকওয়ালা ভাইকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। মাইক সুন্দর সার্ভিস দিয়েছেন, এজন্য এই মাইকে আল্লাহ মেহেরবানি করে তোমার কোরআনের জন্য আয় আল্লাহ তোমার দিনের জন্য কবুল মঞ্জুর করে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين.